অভি বসে বসে ফোনে দিয়ার ছবি দেখছে। এমন সময় সামনে থেকে দিয়াকে আসতে দেখে সে ফোনটি লুকিয়ে ফেলে। দিয়া সেটি দেখে ফেলায় কি লুকাচ্ছে জিজ্ঞাসা করে আর ফোনটি দেখতে চায়, কিন্তু অভি তো তাকে দেখাতে চায় না। আর দিয়া রাগ করে একপাশে গিয়ে বসে পড়ে। সেদিন হঠাৎ সেখানে অঞ্জন আসে দিয়াকে প্রপোজ করতে। দিয়া কি করবে বুঝতে পারে না আর অভিকে জিজ্ঞাসা করে। অভি সম্মতিও দেয়। এরপর অঞ্জন দিয়াকে একটি সুন্দর আংটি পরিয়ে ওদের সম্পর্কের সূচনা করে আর সেখান থেকে নিয়ে চলে যায়। অভি মন খারাপ করে সেখানে বসে থাকে। আসলে অভি দিয়াকে খুব ভালোবাসে, কিন্তু পাছে যদি ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তাই আর কিছু বলতে পারে না। ওরা সেই ছোট্টবেলাকার বন্ধু। কিছুদিন পর দিয়া অভিকে নিয়ে একটি পার্কে যায় অঞ্জনের সাথে দেখা করতে। অঞ্জন আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। তারা অভিকে তাদের কিছু ছবি তুলে দিতে বলে। অভি রাজিও হয়, কিন্তু দিয়া আর অঞ্জনকে একসাথে কাছাকাছি আসতে দেখে অভির খুব মন খারাপ হয় আর একটি কাজের বাহানা দিয়ে দিয়াকে তার ফোনটি দিয়ে সেখান থেকে চলে যায়। দিয়া ফোনটি নিয়ে দেখে যে সেখানে অঞ্জনের কোনো ছবিই নেই। অভি শুধু দিয়ার ছবিই তুলেছে, কিন্তু দিয়া তাতে কিছু মনে করে না। এর ঠিক 2 দিন পর এক সন্ধ্যাবেলায় দিয়া যখন কাজ থেকে বাড়ি ফিরছিল, সে দেখে অঞ্জন একটি মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে। একটু অবাক হলেও সে কিছু মনে করে না। আসলে ব্যাপারটা সে খুব একটা সিরিয়াস নেয় না, চলে যায় সেখান থেকে। পরের দিন দিয়া অঞ্জনকে আরেকটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে গল্প করতে দেখে। আসলে গল্প না, বলা ভালো প্রেম করতে দেখে। রাগে দুঃখে বাড়ি ফিরে সে অঞ্জনকে ফোন করে। তাদের মধ্যে কথা কাটাকাটিও হয়, কিন্তু অঞ্জন দিয়ার মুখের উপর ফোনটা কেটে দেয়। এরপর দিয়া অঞ্জনের বাড়ি যায়। সেখানে গিয়ে ওদের মধ্যে অনেক ঝগড়া ঝাঁটি ঝামেলা, এমনকি ওরা দুজন দুজনকে চড়ও মারে। দিয়া সেখান থেকে বেরিয়ে আসে আর অভিকে কল করতে থাকে। অভিকে ফোন করতে করতে দিয়া যখন বাড়িতে ঢোকে তখন দিয়া হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। অভি ব্যাপারটা ফোনের ওপাশ থেকে বুঝতে পারে আর ছুটে আসে দিয়ার বাড়িতে। দিয়ার বাড়িতে ঢুকেই অভি দেখে যে দিয়া মেঝেতে পড়ে রয়েছে। অভি তাকে তুলে বিছানায় শোয়ায়। ডাক্তার দেখানোর পর অভি রোজ এসে দিয়াকে দেখে যায়। দিয়াকে সে কখনো খাবার খাইয়ে দেয়, ওষুধ খাইয়ে দেয়, মাথায় জলপট্টিও দিয়ে দেয়। কিছুদিন পর দিয়ার শরীর ঠিক হয়। সে একবার অঞ্জনকে ফোন করে, কিন্তু অঞ্জন জানায় যে সে তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। সে যেন তাকে আর কখনো কল না করে, বিরক্ত না করে। অঞ্জন ফোনটি কেটে দেয়। দিয়া কি করবে বুঝতে না পেরে অভিকে কল করে, কিন্তু কেউ কল ধরছে না। চিন্তায় আর কৌতূহলে দিয়া অভিদের বাড়ি যায়। সেখানে গেলে অভির দিদা দিয়াকে জানায় যে 2 দিন আগে একটি অ্যাক্সিডেন্টে অভি মারা গেছে। দিয়া ভেঙে পড়ে। দিদা একটি ডায়েরি দিয়ে চলে যায় সেখান থেকে। দিয়া ডায়েরিটি খুলতেই দেখে ভেতরে শুধু দিয়ার ছবি। দিয়া বুঝতে পারে যে অভি দিয়াকে খুব ভালোবাসত, কিন্তু এখন আর বুঝে কি হবে। ভাগ্যের কাছে এভাবেই হেরে যায় অনেক ভালোবাসা। পড়ে থাকে শুধু কিছু সুন্দর স্মৃতি।